হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে শুরু করলাম একটা নতুন ব্লগ। তো দেখতে পেলে তাদের দাদাভাই ঘুমাচ্ছে, আর আমিও ঘুম থেকে উঠে আর এই দেখো উঠে পড়েছি, আর ক্যামেরাটা চালু করে দিয়েছি। জানলার পর্দা সরিয়ে দিলাম, দেখলাম রোদ্দুর উঠে গেছে। তো এই দেখো ফাইনালি চলে এসেছি রান্নাঘরে এসে আমি দুধটা কেটে বসিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এখন কি করবো। এই দেখো বাইরে দেখছি বৃষ্টি হয়েছে, সাইকেলটাকেও বার করে নিয়েছি। তো সাইকেলটা বার করেছি তার কারণ যাব একটু স্টেশনে দুধ আনতে। তো দুধ শেষ হয়ে গেছে, তো তাই স্টেশনে যেতে হবে। তো স্টেশনে চলে গেছিলাম, তো স্টেশন থেকে দুধ নিয়ে চলে এসেছি। তো আমি যেহেতু সপ্তাহে দুবার তিনবার মানে একসাথে 3-4 দিনের দুধ নিয়ে চলে আসি, তো সেইভাবে নিয়ে চলে এসেছি। আর তার মধ্যে দেখো আমাদের ছোট উঠে দেখছি দরজার পাশে বসে রয়েছে ঘুম থেকে উঠে। আর আমি দুধ বসিয়ে স্টেশনে চলে গেছিলাম, তো এসে দুধটাকে আবার ভালো করে নাড়িয়ে দিলাম। দুধটা রেখেই যেহেতু বরফ জমেছিল, তো ডিপ ফ্রিজে রাখা ছিল, তো সেই জন্য তো আমাদের ছোট কী করলো, ও পড়তে যাবে, তো সেই জন্য একটু বাইরে গেছিলো, তো বাইরে থেকে ঘুরে চলে এসছে। আর আমিও দুধটাকে নিয়ে ফ্রিজে রেখে দিলাম বন্ধুরা। তো অনেক দিন পরে একটু লং ভিডিও দিচ্ছি, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কতটা কি দিতে পারবো আমি বলতে পারছি না, তো যতটুকু পারছি তো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি কোনো কাজ করিনি, স্টেশনে গেছিলাম, তো এসে আমি এখন ক্যামেরাটা অন করে রেখে আমি ঘর ঝাড়ু দিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে এবারে ঘর মুছবো। তো বন্ধুরা তোমরা এখন দেখতে থাকো, ঠিক আছে? তো আমাদের ছোটো ভাই দেখো তার মধ্যে মুখ বাড়াচ্ছে, আর আমিও ঘর থেকে ঝাড়ু দিয়ে এবার বাইরে বেরিয়ে এসেছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে নেব, নিয়ে ঘরটাকে এবারে মুছবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো ফ্রেন্ডস, তো সব কিছু হয়ে গেছে। এদিকে আমাদের ছোট পড়তে যাবে, তাই ওর খাবারটা দিয়ে দিলাম বাটিতে করে। দুধ আর বিস্কুট দিয়েছি, ও বলছে খাবো না। আমি বলছি দুধ আর বিস্কুট তো খেতে হবে, আর বাকি কাজগুলো আমি করে নিই, তুমি খেয়ে নাও। তো বলে ওর এই বিস্কুটটা পার্লেজির প্যাকেট, এটা তো বড় পার্লেজি, তো সেই জন্য প্যাকেটটা ওর কাছে কেটে ওর কাছে দিয়ে দিলাম, ও খাবে। আর আমি আমার কাজগুলো এবারে গিয়ে করে নেবো, বাকি রয়েছে। ওকে বলেছি যে তুই খেয়ে নে, আর আমি আমার কাজগুলো গিয়ে সেরে নিই, ঠিক আছে? তো ফ্রেন্ডস এই দেখো ওকে খাবারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো, একা একা যেহেতু ভিডিও করি তো একটু অসুবিধা হয়, বুঝতে পারছি। তো আমি স্নান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো আমি ওকে নিয়ে এবারে পড়তে দিতে চলে গেছিলাম। তো পড়তে দিয়ে চলে এসে আমি চলে গেছিলাম বাজার থেকে ফুল মিষ্টি ফল টল নিয়ে এসে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিলাম বন্ধুরা। তো আমি তো সবটা দেখাতে পারলাম না, তো আমি আগেই বলেছি আমি কতটা কি দেখাতে পারবো আমি জানি না। তো আমি পুজোটা দিয়ে দিলাম, শাঁখ ঘণ্টা বাজিয়ে নিলাম বন্ধুরা, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে। আর যেহেতু আজকে একটা বিশেষ দিন, তো তাই একটু শেয়ার করলাম। আর এদিকে আমাদের গোপুসোনাদেরকেও স্নান করিয়ে রেডি করিয়ে আমি কমপ্লিট করে দিয়েছি। আর এদিকে সব সারার পরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে নিরামিষ, যেহেতু রথযাত্রা, তো মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি এদিকে। আর এদিকে আলু পটল কেটেছি, কুদরি আলু করেছি। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো।